হাতের রেখায় এম চিহ্ন একটি শুভ চিহ্ন। এম চিহ্ন এইভাবে গঠিত হয়, যাদের হাতে এই ধরনের একটি এম চিহ্ন থাকে তারা জীবনে যথেষ্ট স্থিতিশীল মানুষ হয়, অর্থাৎ তাদের জীবনে উত্থান পতন কম হয়, একই লেভেলে জীবনযাপন করতে পারে এবং তারা অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট ভালো ফল প্রাপ্তি করে। এর কারণ হলো, দেখুন, এম চিহ্ন যে রেখাগুলোর দ্বারা গঠন হয় তাহলে একটি সুন্দর আয়ু রেখা, একটি দীর্ঘ মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখা ঠিক এখান থেকে উঠতে পারে, তার সঙ্গে একটি দীর্ঘ হৃদয় রেখা এবং একটি ভাগ্য রেখা। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি এম চিহ্নের গঠন হয়েছে ঠিক এইভাবে। দেখুন, এই এম চিহ্ন কিন্তু এই প্রধান তিনটি রেখা তার সাথে ভাগ্য রেখা একে অপরের সঙ্গে কানেক্ট করেছে, অর্থাৎ এই মানুষের জীবনে স্থিতিশীলতা বজায় থাকে। কারণ হৃদয় রেখা থেকে বিচার করা হয় মানুষের হৃদয়ভিত্তিক দিকগুলো, প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মায়া, দয়া, মমতা ইত্যাদি। মস্তিষ্ক রেখা থেকে বিচার করা হয় মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা, সেই বুদ্ধিকে পরিচালনা করবার ক্ষমতা, অর্থাৎ মস্তিষ্কের জ্ঞান বুদ্ধি কিভাবে ব্যবহার করতে হবে তা ক্ষমতা প্রদান করে মানুষের মস্তিষ্ক রেখা। আর আয়ু রেখা থেকে মোটামুটি মানুষের শক্তির বিচার বিশ্লেষণ করা যায়, অর্থাৎ মানুষের স্বাস্থ্য, শক্তি সব কিছু আয়ু রেখার থেকে বিচার বিশ্লেষণ করা যায়। তো এখানে আয়ু রেখার সঙ্গে মস্তিষ্ক রেখার কানেকশন হয়েছে, তার সঙ্গে ভাগ্য রেখা এবং তার সঙ্গে হৃদয় রেখা। অর্থাৎ ভারতীয় হস্তরেখা শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা রেখাকে নদীর সমান ধরা হয়। আর প্রত্যেকটা রেখা যখন একে অপরের সঙ্গে কানেকশন সৃষ্টি করে তখন কিন্তু এরা নিজেদের জীবনকে খুব ব্যালেন্স করে চলতে পারে। অর্থাৎ এরা খুব বেশি ইমোশনাল হয়েও কাজ করে না, খুব বেশি শক্তিও দেখায় না, আবার খুব বেশি বুদ্ধিও খাটায় না। তিনটিকে একত্রভাবে তারা কাজে লাগিয়ে জীবনে উন্নতি লাভ করতে পারে।